আজকের গল্প ভালোয় ভালোয় লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে সোজা ধরাস করে প্ল্যাটফর্মের ওপর একটা আছাড় খেল বটুকেশ্বর সামন্ত। গড়িয়ে গেল বাজারের ঝাঁকা থেকে পড়ে যাওয়া একটা ছাঁচি কুমড়োর মতো। আহা, মারা গেল বুঝি লোকটা। চারদিক থেকে হাহাকার উঠল একটা। বাঙালগুলো এমনি করেই মরে, বুঝলেন? কোথা থেকে একজন সবজান্তা ঘোষণা করল। পটুক ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ব্যথার চাইতে অপমানের জ্বালাতেই গাটা জ্বলছে বেশি। আস্তিন গুটিয়ে বটুক বললে, মুখ সামলে কথা কইবেন মশাই, বাঙাল। জানেন, কলকাতার হাটখোলায় আমাদের 14 পুরুষের বাস। 14 পুরুষ কলকাতায় বাস করলেও বাঙাল বাঙালি থাকে। সেই সবজান্তা আবার জানালে। চোটে একেবারে আগুন হয়ে গেল বটুক। ইচ্ছে হলো লোকটার কান ধরে বার কয়েক ওট বস করিয়ে দেয়, কিন্তু সাহস হলো না। অচেনা জায়গা, সবাই শত্রুপক্ষ। চাঁদা করে সবাই যদি এক ঘা করেও বসিয়ে দেয় তাহলে আর দেখতে হবে না। একদম কাঁচা গোল্লা বানিয়ে ছেড়ে দেবে। সুতরাং কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। গো গো করতে করতে বেরিয়ে যাচ্ছিল বটুক। স্টেশন মাস্টার পথ আটকালেন। একটু দাঁড়িয়ে যান না দাদা। কেন, হঠাৎ আবার আপনার এই রসালাপ কিসে? স্টেশন মাস্টার নাক চুলকে বললেন, দেখুন দাদা, আমার স্টেশনে নামতে গিয়ে আপনার হাত পা ছড়ে গেল। তাই বলছিলাম একবার যদি অফিস ঘরে আসেন একটু আইডিন লাগিয়ে দিই। আপনারা স্যার কলকাতার লোক, গিয়ে হয়তো বদনাম গাইবেন। বটুক দাঁত খিচিয়ে বললে, চুপ করুন তো মশাই, আর ভালো মানুষই করতে হবে। 8 মিনিট ট্রেন থামে না আপনার স্টেশনে, আপনি আবার স্টেশন মাস্টার। আপনি একটা পয়েন্টসম্যান, বুঝলেন? স্রেফ পয়েন্টসম্যান। কি পয়েন্টসম্যান? এত বড় কথা? রোয়া তোলা বেড়ালের মতো স্টেশন মাস্টার ফ্যাচ করে উঠলেন। পয়েন্টসম্যান? আমি আপনার নামে মানহানির মামলা করব। আরে যান যান মশাই, মানহানি, প্রাণহানি, কানহানি, যা খুশি করুন, যে চুলোয় খুশি যান। বটুক গটগট করতে করতে বেরিয়ে গেল স্টেশন থেকে। ইস, যাত্রাটাই মাটি। স্টেশনের বাইরে এসে বটুক একবার করুণ চোখে নিজের দিকে তাকালো। হাঁটুর কাছে ফেঁসে গেছে অমন খাসা শান্তিপুরি ধুতিটা। গিলে করা পাঞ্জাবিটা এখানে ওখানে ময়লা হয়ে গেছে। এই পোশাক নিয়ে কখনো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাওয়া যায়? শ্বশুরেরও যেন আর খেয়ে দে কাজ ছিল না। রিটায়ার করে কলকাতা ছেড়ে একেবারে ধ্যাপ ফেরে ঘোড়াডাঙ্গায় এসে আস্তানা নিয়েছে। পৈতৃক বাড়ি, নিকুচি করেছে এমন পৈতৃক বাড়ি, যেখানকার স্টেশনে 8 মিনিটের বেশি গাড়ি দাঁড়ায় না, আর যেখানকার লোকগুলো এমন অসভ্য, সেখানে কোনো ভদ্রলোকে আসে? কিন্তু এসেই যখন পড়া গেছে, তখন কি আর করা যাবে? তাছাড়া শাশুড়ি খাওয়ান বড় ভালো। পাকা রুইয়ের কালিয়া, কচি পাঁঠার মুড়ো, বাটি ভরা ক্ষীর। ইস, ভাবতেই বটুকের জিভে জল এলো। আশা হলো বেশ একটা জাঁকালো খাওয়ার ওপরেই পথের কষ্টটা পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু ঘোড়াডাঙ্গা কোথায়? সেই ঘোড়ার ডিমের ঘোড়াডাঙ্গা? স্টেশনের বাইরে 3টে
গাড়ি দাঁড়িয়ে আছে, গরুর গাড়ি, ওই নিম গাছতলায়। বটুককে দেখেই গাড়োয়ানরা হই হই করে তেড়ে। না না, ঠ্যাঙাবার জন্য নয়। কোথায় যাবেন বাবু, কোথায়? ঘোড়াডাঙ্গা। আসুন আসুন, আমার গাড়িতে আসুন। এ গাড়িতে আসুন বাবু, তাড়াতাড়ি পৌঁছে দেব। আমার গাড়িতে চলুন মশাই, গরু তো নয়, যেন পক্ষীরাজ ঘোড়া, উড়িয়ে নিয়ে যাবে। বটুক থতমত খেয়ে গেল। দুদিক থেকে দুই গাড়োয়ান হাত চেপে ধরেছে, আর একজন পেছন থেকে জামা ধরে টানছে। কি জ্বালা বাপু! আমার গাড়িতে উঠুন বাবু, এ গাড়িতে আসুন বাবু। আমার তো গরু নয়, পক্ষীরাজ ঘোড়া। কানের কাছে তিন গাড়োয়ান সমানে চিৎকার করতে লাগল। বটুকের প্রায় ত্রাহি ত্রাহি অবস্থা, প্রাণ যাওয়ার দাখিল। এই, কি হচ্ছে সব? ভদ্রলোককে নিয়ে মশকরা পেয়েছিস? একটা বাজখাঁই গড়ার আওয়াজ পেয়ে সবাই যেন চুপ হয়ে গেল। হঠাৎ যেন মাটি ফুঁড়ে সামনে এসে দাঁড়ালো একটা লোক। 6 হাতের মতো লম্বা, কটকটে কালো তার গায়ের রং। গরুরের ঠোঁটের মতো নাকটা মুখের ওপর যেন আধ হাত ঝুলে পড়েছে। গায়ে আধ ময়লা শার্ট, আস্তিন গোটানো, ছোটখাটো একটা দৈত্য বিশেষ। যেন জাদু মন্ত্রের কাজ হলো। বটুককে ছেড়ে 3 পা পেছনে সরে গেল গাড়োয়ানগুলো। বিরাট লোকটা আবার বিকট গলায় বললে, দেখছিস নে কেমন ধোপ দুরস্ত কলকাতার বাবু? তোদেরও সব ঝরঝরে গরুর গাড়িতে চড়তে যাবে কেন রে? লোকটা বটুককে বগলের মধ্যে চেপে ধরল। আসুন বাবু, আসুন স্যার, আমার সঙ্গে আসুন। তুমি আবার কে হে বাপু? লোকটার বগল দাবা থেকে বটুক প্রাণপণে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে লাগল। কেউ নই স্যার। অতিকায় লোকটা প্রায় 1.5 মাইল চওড়া একখানা হাসি হাসি। অধীনের নাম পানকেষ্ট পাড়ুই, আপনার দাসানুদাস। দাসানুদাস? নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করে বটুক রুদ্ধশ্বাসে বললে, তাহলে অমন করে জাপটে ধরেছ কেন? একবার হাতে পেলে কি আর সহজে ছাড়ি স্যার? আবার একখানা 1.5 মাইল হাসি দেখা দিল পানকেষ্ট পাড়ুইয়ের মুখে। ভয়ে সর্বাঙ্গ হিম হয়ে গেল বটুকে। তোমার মতলবখানা কি হে? ঘাবড়াবেন না স্যার, ঘাবড়াবেন না। আমি লোক খারাপ না। চেহারাটা আমার এমনি দেখছেন বটে, কিন্তু মনখানা একেবারে মাখনের মতো নরম। গাড়োয়ান বেটারা আপনার হাঁড়ির হাল করছিল কিনা দেখে আর সইতে পারলাম না, তাই ছুটে এলাম। যথেষ্ট অনুগ্রহ করেছ, এবার ছেড়ে দাও। হাঁপাতে হাঁপাতে বটুক বললে। ছাড়বো কি স্যার? আপনি যে আমার সোয়ারি, ছাড়লেই হলো। ছাড়াটা কি আর কি নাকি? কত পুণ্যি করলে আপনাদের মতো লোক পাওয়া যায়। চলুন স্যার। কোথায় যাবেন? আমার ট্যাক্সি করে পৌঁছে দিচ্ছি। ট্যাক্সি? কোথায় ট্যাক্সি? ওই যে আম গাছতলায়, দেখছেন না? তা বটে, কিন্তু না বলে দিলে মোটর গাড়ি বলে চেনা মুশকিল। ধুলোয় মলিন, বাঁকা টেরা একখানা 100 বছরের পুরনো অস্টিন। হুডটা ছিঁড়ে গিয়ে ঝালরের মতো ঝুলছে চারিদিকে। ওইটে? হ্যাঁ স্যার। পানকেষ্ট আবার 32টা দাঁতের ঝলক দেখিয়ে দিল। একটু পুরনো বটে, কিন্তু একদম সাচ্চা জিনিস। আজকালকার শৌখিন গাড়ির মতো ঠুনকো নয়। নাম দিয়েছে স্যার দোদুল দোলা। একবার চড়েই দেখুন না স্যার, 2 মিনিটের মধ্যে একবারে আমেজে ঘুম এসে যাবে।
বটু কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলার আর সুযোগ পেল না। একটা হ্যাঁচকা টানে তাকে যেন উড়িয়ে নিয়ে গেল পানকেষ্ট। হাজির করলো একেবারে দোদুল দোলার সামনে। মরচে পড়া দরজাটা একটা নারকোলের দড়ি দিয়ে বাঁধা। দড়ির ফাঁস খুলে পানকেষ্ট বললে, উঠুন স্যার। উঠবো? কোথায় উঠবো? ভেতর দিকে তাকিয়ে হাঁ করে রইল বটু। ভেতরে উঠবেন স্যার, সিটে গিয়ে বসবেন। আমি কি নলে হুডের ওপর চাপতে বলছি আপনাকে? ও হে, সিট কোথায় হে? বটু বার কয়েক খাবি খেল। এটা একটা প্রশ্ন বটে। সিটের ওপর গদি টদির কোনো বালাই নেই। একরাশ খোঁচা খোঁচা স্প্রিং আর তার সঙ্গে জড়ানো নারকোলের ছিবড়ে। ওটা সিট নয়, ওটা সরসজ্জা। ওর ওপরে কেমন করে বসবো হে? স্প্রিংয়ের কথা বলছেন স্যার? আগে ও তো তুলোর মতো নরম, একবার বসলেই বুঝতে পারবে। পাগল পেয়েছ তুমি আমাকে? বটুক এবারে দাঁত খিঁচুল। কেউ কখনো বসতে পারে ওর ওপর? একটা প্রকাণ্ড হ্যান্ডেল নিয়ে গাড়ির সামনে ঘটর ঘটর করে স্টার্ট দেবার চেষ্টা করছিল পানকেষ্ট। এবার বেজার মুখ করে এগিয়ে এলো। আপনার স্যার বড্ড বায়নাক্কা। পাড়া গায়ে কি এর চাইতে ভালো ট্যাক্সি পাওয়া যায়? এতে চাপিয়ে কত রাজা মহারাজাকে পার করে দিল, আর আপনি তখন থেকে খুঁত ধরছে। ইঞ্জিনের কাছ থেকে একটা ছেঁড়া চট এনে দুভাঁজ করে পেতে দিলে পানকেষ্ট। নিন, এবার বসুন। বটুক ভাবছিল এ ট্যাক্সির চাইতে গরুর গাড়িও ছিল ভালো, কিন্তু তারপরেই তার মনে পড়ল ঘোড়াডাঙ্গা অনেকখানি রাস্তা। গরুর গাড়িতে চাপলে কবে যে গিয়ে পৌঁছবে তার ঠিক নেই। একটু কষ্ট করলেও তাড়াতাড়ি পৌঁছানো যাবে অন্তত। অগত্যা চটের ওপরে এসে চেপে বসলো। উফ, বিলক্ষণ লাগছে। কই হে, আরাম তো হচ্ছে না। হবে স্যার, হবে, আস্তে আস্তে হবে। পানকেষ্ট আবার হাসল। সময় বুঝতে পারবেন। ঝরঝরে গাড়িটা এতক্ষণে স্টার্ট নিয়েছে। বিরাট ভূমিকম্পের মতো সর্বাঙ্গ থরথর করে কাঁপছে তার। ড্রাইভারের সিটে লাফিয়ে উঠে বসে পানকেষ্ট বার কয়েক হর্ন বাজাল। সে হর্নের শব্দে দু কান চেপে ধরল বটু। মাথার ওপর থেকে কতকগুলো কা 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 করে উঠে গেল। দেখা গেল মাঠের ভেতর দিয়ে এক পাল গরু ল্যাজ তুলে ঊর্ধ্বশ্বাসে ছুট দিয়েছে। দোদুল দোলা রওনা হলো। কিন্তু হাত কয়েক এগিয়ে গাড়ি প্রায় দুহাত লাফিয়ে উঠল শূন্যে। তারপরেই ধপাত করে পড়ল। গেছি গেছি চেঁচিয়ে উঠল বটু। এক্ষুনি গেলে চলবে কেন স্যার? ড্রাইভারের সিট থেকে ফিরে তাকালো পানকেষ্ট। একেবারে ঘোড়াডাঙ্গা গিয়ে তবে ছুটি। ঘোড়াডাঙ্গা যাবার আগেই তুমি যে আমাকে গো ভাগাড়ে পৌঁছে দেবে হে। ওই একই কথা স্যার। পানকেষ্ট আবার দন্তরুচি বিকাশ করলে। স্যার, আপনার গেঁটে বাত আছে? না। হেরে বাত? না। মাজার বাত? না না। বটুক চটে উঠল। কিচ্ছু নেই ওসব, কোনো বাত নেই আমার। থাকলে বড় ভালো হতো স্যার। পানকেষ্ট যেন ব্যথা পেল। মানে? পানকেষ্ট আবার বিকট শব্দে হর্ন বাজালো। একটা ধোপার গাধা আচমকা ভয় পেয়ে কোথায় যেন তারস্বরে চেঁচিয়ে উঠল। মানে? পানকেষ্ট বললে, থাকলে সেরে যেত আর কি। এই জন্যই তো স্যার দোদুল দোলার এত নাম ডাক। কত লোক যে এই গাড়িতে চড়ে বাত সারাতে আসে। তোমার মুন্ডু। চোটে মুখ ভ্যাংচালো বটু। আমার মুন্ডু নয় স্যার, আপনার বাত। পানকেষ্ট আবার হর্নের শব্দে
কানে তালা ধরিয়ে দিল। পথে লোকজন নেই, খামোকা অমন করে হর্ন বাজাচ্ছ কেন হে? দোদুল দোলা যাচ্ছে স্যার, লোককে একটু হুঁশিয়ার করে দিতে হবে না? ব্রেকটা আবার ভালো নেই কি না, ঝট করে কেউ সামনে এসে পড়লে তার তো সামলানো যাবে না। বলো কি হে, অবিশ্রাম ঝাঁকুনির অসহ্য যন্ত্রণা এতক্ষণ যদি বা সইছিল। বটুক এবার আঁতকে উঠল। মেরে ফেলবে না তো শেষ পর্যন্ত? আঁতকে না স্যার, ঘাবড়াবেন না, পানকেষ্ট অভয় দিল। আজ 5 বছর দোদুল দোলা চালাচ্ছি, এর মধ্যে 20 জনের বেশি সোয়ারি আমি খতম করতে পারি। আপনি হয়তো বেঁচেও যেতে পারেন। থামাও থামাও, বটক চেঁচিয়ে উঠল, আমি এখনই নামবো। থামতে চাইলেই তো আর এ গাড়ি থামবে না স্যার, এর তেল যখন ফুরবে নামতে গেলে সেই তখন। তার মানে তাহলে ঘোড়াডাঙ্গায় গিয়ে থামবে কি করে? পানকেষ্ট বিরক্ত হয়ে বলল, এই একটু আধটু এদিক ওদিক হয়ে যেতে পারে। এদিক ওদিক? এবড়ো খেবড়ো রাস্তায় মারাত্মক ঝাঁকুনি আর স্প্রিংয়ের খোঁচায় যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে। বিকৃত মুখে বটুক বলল, কতটা এদিক ওদিক? ঠিক নেই স্যার। পানকেষ্ট আবার সেই প্রচণ্ড হর্নটা বাজালো। আমাকে বেশি বকাবেন না মশাই, অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে। বটুক চুপ করল। বেবি অস্টিন পাগলের মতো ছুটছে, ঝড়াং ঝড়াং শব্দে একবার লাফিয়ে উঠছে আর একবার ধপাত করে নেমে পড়ছে মাটি। বটুক ইষ্ট নাম জপ করতে লাগলো। মাথা ঘুরছে, চোখ ঝিমঝিম করছে। একবার শুধু একটু দুর্বল গলায় বটুক জানতে চাইল, শেষ রক্ষা হবে তো? কিছুই বলা যায় না স্যার, তবে চেষ্টা করে দেখছি, পানকেষ্টর জবাবে। ভগবানের হাতে নিজেকে সঁপে দিয়ে মরার মতো ঝিম মেরে বসে রইল বটুক। কতক্ষণ ওই অবস্থায় ছিল তার ঠিক নেই। হঠাৎ কানে এলো পানকেষ্টর চিৎকার, ঘোড়াডাঙ্গা এসে গেছে স্যার, এই যে ঘোড়াডাঙ্গা। বটুক ধর্মর করে নড়ে উঠল। একটা গ্রামের ভেতর দিয়ে গাড়িটা তীর বেগে বেরিয়ে যাচ্ছে। থামাও থামাও, বটুক চেঁচিয়ে উঠল। তেল না ফুরলে থামবে না স্যার, প্রশান্ত জবাব প্রাণকেষ্ট। তাহলে ঘোড়াডাঙ্গা যে ছাড়িয়ে গেল? তা তো গেল, কিন্তু সেজন্য ভাবছেন কেন? মাইল 5 আগে একটা বাঁক আছে, ওখান থেকে ঘুরিয়ে আনছি, এর মধ্যে তেল ফুরিয়ে যাবে। পেছনে পড়ে রইল ঘোড়াডাঙ্গা। গাড়ি মাঠের ভেতর দিয়ে বন বন করে ছুটে চলেছে। যদি তেল না ফুরোয়, আবার স্টেশন পর্যন্ত গিয়ে ফিরে আসবো, ফের তেল নেব, তারপর আবার যে ঘোড়াডাঙ্গা পেরিয়ে যাবে, আবার ঘুরিয়ে আনবো। পানকেষ্ট জবাব দিল। খুনের ডাকাত, বটুক চেঁচিয়ে উঠল। খামোকা গালাগালি করবেন না স্যার, গর্জে উঠল পানকেষ্ট। দৈত্যর মতো ভয়ঙ্কর মুখে একটা বিভৎস ভঙ্গি ফুটে বেরুলো তার। তাহলে সোজা ওই জাম গাছে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেব, হ্যাঁ, তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। বটুক কাঠ হয়ে বসে রইল। ঝড়ের বেগে গাড়ি একটা চৌমাথায় পৌঁছল। তারপর বাঁ দিকে খানিকটা ঘুরে আবার সে ফেলে আসা পথ ধরল। এবার ঘোড়াডাঙ্গায় গিয়ে থামবে তো পানকেষ্ট? বলা যায় না স্যার, তেল মাপার যন্ত্রটা নষ্ট হয়ে গেছে। গাঁজার নেশায় সকালে কতখানি যে তেল ঢেলেছি গাড়িতে, খেয়ালই নেই। কি সর্বনাশ হলো আমার! অত ঘাবড়ে যাচ্ছেন কেন মশাই? আজ হোক কাল হোক ঘোড়াডাঙ্গার সামনে গাড়ি আমার থামবে, তবে আমার নাম পানকেষ্ট পাল। হ্যাঁ, আজ হোক কাল হোক? বটুক হাঁ করে রইল।
পরশুও হতে পারে, কিংবা তারও দুদিন পর হওয়া একেবারেই অসম্ভব নয়। কি করে ঠিক মতো বলি বলুন তো স্যার, আমি তো আর জ্যোতিষী নই। বটুক আবার সেই খোঁচা খাওয়া স্প্রিং এর সিটে এলিয়ে পড়ল। জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খাওয়ার স্বাদ তার চিরদিনের মতো মিটে গেছে, এখন প্রাণ নিয়ে ফিরতে পারলে হয়। ঘোড়াডাঙ্গায় গিয়ে আমার কাজ নেই, তুমি স্টেশনে নিয়ে চলো। স্টেশনে গেলেই যে গাড়ি থামবে এ কথা কি করে বলবো মশাই? বটুক অজ্ঞানের মতো পড়ে রইল। ঘোড়াডাঙ্গা যাচ্ছে, ঘোড়াডাঙ্গা যাচ্ছে, আবার পানকেষ্টর চিৎকার। থামছে না যে, এবারেও যে থামছে না। বটুক হাহাকার করে উঠল। তেল বেশি আছে বোধহয়, পানকেষ্টর জবাব। কিন্তু আর নয়, এবার এসপার কি ওসপার। মাথায় যেন খুন চেপে গেল বটুক। পেরিয়ে যাচ্ছে ঘোড়াডাঙ্গা, ছাড়িয়ে যাচ্ছে একটা বন্দুকের গুলির মতো। জয় মা কালী! চলতি গাড়ি থেকে ঝাঁপ মারলো বটুক। করেন কি মশাই? বলতে না বলতে পানকেষ্টর দোদুল দোলা 2 মাইল রাস্তা পার হয়ে গেল। গাঁয়ের ডাক্তার, টিংচার আয়োডিন আর লোকজন নিয়ে শ্বশুর রাস্তার ধারে দাঁড়িয়েছে। তার আশঙ্কা ছিলই, শহুরে জামাই বটুক ট্যাক্সির লোভ সামলাতে পারবে। তারা ছুটে এলেন, ধরাধরি করে রাস্তা থেকে তুললেন বটুককে। ডাক্তার প্রথমেই ডান পাটা পরীক্ষা করলেন, বললেন ওই একটু ভেঙেছে, তা 3-7 মধ্যে ঠিক হয়ে যাবে। শ্বশুর একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক বাবা, ভালোই পৌঁছেছে তাহলে। তা ভালোই বই। লোকের কাঁধে চেপে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে যেতে যেতে একবার করুণ কণ্ঠে বটুক জিজ্ঞাসা করলে, কিন্তু ট্যাক্সি ভাড়াটা নেবে না পানকেষ্ট? নেবে বই কি, যেদিন তেলের হিসেব করে ঘোড়াডাঙ্গার সামনে থামতে পারবে সেই দিন নেবে। আজ হোক, কাল হোক, 1 মাস পরে হোক, শ্বশুর জবাব দিলেন।